মানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তখন একটা বৃত্তি চলছিল আর কি। শাহিন ভাই আমাকে বলছে একটা 3টা এক্সাম হবে, এই 3টা এক্সামের মধ্যে যদি টপ 100-এ থাকা যায় তাহলে হচ্ছে যে ডিসকাউন্টে ভর্তি করানো হবে। কি ওই দিন থেকে আবার ভালো করে পড়াশোনা শুরু করে দিই বিএসসি নার্সিং এর জন্য। আসসালামু আলাইকুম। আমরা বিব্রেইনার নার্সিং লিমিটেড বরাবরের মতো আবারও হাজির হয়ে গিয়েছি। বিগত বছরে আমাদের মাধ্যমে আমাদের একজন শিক্ষার্থী যে কিনা গত বছর আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় একটি সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে, আমাদের সাথে আজকে যুক্ত আছে মারুফ আক্তার ঋতু। সো আমি আসলে ওর ইন্ট্রোডাকশন দিব না, ও নিজেই ওর ইন্ট্রোডাকশন দিবে। ও কোথায় পড়াশোনা করছে, কিভাবে কি পড়াশোনা করতেছে ইত্যাদি নাম টাম সবকিছু নিয়ে ঋতু যদি একটু আমাদেরকে জানাতে, তুমি এখন কোথায় পড়ছো, তোমার নাম কিংবা হচ্ছে তোমার যাবতীয় যা কিছু ইন্ট্রোডাকশন দিয়ে আমাদেরকে একটু দিতে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মারুফ আক্তার ঋতু। আমার বাসা নেত্রকোনা এবং আমি বর্তমানে ময়মনসিংহ নার্সিং কলেজে বিএসসি নার্সিং এ অধ্যয়নরত আছি। বেশিরভাগ এখন পর্যন্ত আমি যে কয়জনের মধ্যে ইন্টারভিউ নিয়েছি তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ময়মনসিংহ। এটা কি তোমাদের প্রথম পছন্দ থাকে নাকি হচ্ছে র্যান্ডমলি এখানে গিয়ে মানে ময়মনসিংহতে তুমি চান্স পেয়েছো, নাকি তোমার ইচ্ছাই ছিল ময়মনসিংহ? সত্যি বলতে আমার বাসা হচ্ছে যে ময়মনসিংহ ডিভিশনের মধ্যেই। তো আমার ইচ্ছা ছিল ময়মনসিংহ নার্সিং কলেজে, যদিও ঢাকা নার্সিং কলেজ ফার্স্ট দিয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ যে ময়মনসিংহ নার্সিং কলেজে আসছে, কারণ আমার বাসা থেকে কাছে, সবসময় তো আসা যাওয়া করা যায়, এই জন্য আর কি একটু সুবিধা। বাসার কাছে হলে আসলে পড়াশোনাটা অনেক বেশি সহজ হয়। মায়ের কাছে পড়ে আসলে এই পড়াটা সব থেকে বেশি আনন্দের হয় এবং হচ্ছে চিন্তা মুক্ত হয়। তুমি আসলে ভাগ্যবান। যাই হোক, সো এখন তোমাকে প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে অবশ্যই তুমি কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট করেছো এবং এই কারণে কিন্তু বাসার কাছে একটা ভালো এবং অবশ্যই ভালো একটা নার্সিং কলেজে তুমি পড়ছো, সরকারি নার্সিং এ। সো তোমার এই পর্যন্ত আসার ক্ষেত্রে তোমার আর কি একটু গল্প শুনতে চাই। সরাসরি যেটা বলবো যে তোমার গল্প শুনতে চাই, তুমি ছোটবেলায় কি ইচ্ছা দেখতে বা কি স্বপ্ন দেখতে, কিংবা হচ্ছে এখানে তুমি আসলে এই এই গল্প আসলে আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইয়া আমি হচ্ছে যে যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমার ফ্যামিলির এবং আমার মানে একমাত্র ইচ্ছে ছিল যেন হচ্ছে যে ডাক্তার হইতে পারি, এরকম আর কি একটা ইচ্ছা ছিল। তো তারই হাত ধরে হচ্ছে যে আমি নবম 10ম শ্রেণীতেও সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করি এবং ইন্টারমিডিয়েটে। তো কি বলবো, ফার্স্ট টাইমেও হচ্ছে যে আমার এডমিশন টাইমে এমন হয়েছিল যে আমি শুধু মেডিকেল এবং ডেন্টাল ছাড়া আর তেমন এক্সামই দেই নাই, সাথে বিএসসি ছিল অবশ্যই। তো ফার্স্ট টাইমেও চান্স হয় নাই। তারপরে তারপরে হচ্ছে যে ফার্স্ট টাইমে আমার একটা ব্যাকআপ ছিল যে যদি আমার মেডিকেল না হয় তাহলে আমি বিএসসি নার্সিং দিব। তো সেই ক্ষেত্রে আমার যখন এক্সামের রেজাল্ট দিয়েছিল মেডিকেলের, হয় নাই। তো ওদিনকে রাত্রে আমি হচ্ছে যে ইউটিউবে আর কি যে বিএসসি নার্সিং নিয়ে কিছু ভিডিও দেখার চেষ্টা করছিলাম। তো তখন হচ্ছে তামিম ভাইয়ের ভিডিওটা সামনে আসে। তো ওনারা খুব সুন্দর করে হচ্ছে যে নার্সিং এর যাবতীয় কিছু বলা ছিল। তারপরে ওখান থেকে বিপিএন সাথে পরিচয়, ফেসবুকে গ্রুপে এড হয় এবং ওখানে আমি ফার্স্ট টাইমে ফুল কোর্স এড ছিলাম। তো আহ, ভাগ্যের নির্মম পরিহাস, তখন হচ্ছে যে আমার ফার্স্ট টাইমে চান্স হয় নাই। আমার 71 মার্কস আসছিল। তারপরে হচ্ছে যে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করি। তো আমি শুক্রিয়া আদায় করছিলাম যে হয়তো আল্লাহ আমার জন্য আরো ভালো কিছু রাখছে। তারপরে মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করি এবং যথেষ্ট চেষ্টা করছিলাম, বাট তখনও হয়তো আল্লাহ ওইটা আমার জন্য কল্যাণকর মনে করে নাই, যার কারণে সেকেন্ড টাইম মেডিকেল ডেন্টাল হয় নাই। এবং তারপরে হচ্ছে যে আমি পুরো হতাশ হয়ে গেছিলাম যে আমি কি করব। তখন বুঝতে পারতেছিলাম না যে এটাও কি হবে না কি হবে না, এরকম একটা সিচুয়েশন। তো বিব্রেনের প্রত্যেকটা সদস্যই ছিল অনেক বেশি হেল্পফুল, এটা মানে কেউ অস্বীকার করতে পারবে না। তো যার কথা এখন না বলি নাই তিনি হচ্ছে আমাদের শাহিন ভাইয়া। তো ভাইয়াকে আমি মেসেজ দিয়ে জানাই যে ভাইয়া আমার হয় নাই, এরকম এরকম কাহিনী। তো তখন হচ্ছে যে মানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তখন একটা বৃত্তি চলছিল আর কি, যে হ্যাঁ, সালমা নাকি যেন এক নাম ছিল আপনাদের বিপিনের থেকেই। তো শাহিন ভাই আমাকে বলছে যে এটা মধ্যে যদি একটা 3টা এক্সাম হবে, এই 3টা এক্সামের মধ্যে যদি টপ 100-এ থাকা যায় তাহলে হচ্ছে যে ডিসকাউন্টে ভর্তি করানো হবে। তো এই জন্য আর কি ওই দিন থেকে আবার ভালো করে পড়াশোনা শুরু করে দিই বিএসসি নার্সিং এর জন্য। তারপরে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ যে আমি টপ 100-এ থেকে যাই আর কি, যার কারণে 3500 টাকা মূল্যের কোর্সটা 1400 টাকায় অ্যাডমিট হইতে পারছিলাম। তারপরে সেকেন্ড টাইমে ডেডিকেটেড প্রিপারেশন নিয়েছিলাম। আপনাদের ক্লাসের কথা কি বলবো, যে মানে প্রত্যেকটা স্টুডেন্ট খুব ইজিলি বুঝতে পারে।
এক্ষেত্রে পরে সবগুলা ক্লাস হওয়ার পরে ডেডিকেটেডলি প্রিপারেশন নিচ্ছি, এবং আমি চেষ্টা করতাম সবসময় লাইভ এক্সাম দেওয়ার জন্য। ওখান থেকেই পরবর্তীতে হচ্ছে যে নার্সিং কলেজে চান্স পাই। আসলে তুমি কথা বলছিলে, আমি আসলে দেখছিলাম যে তুমি আসলে কতটা খুশির সাথে কথাটা বলতেছো, এবং এটাই আসলে আমাদের সব থেকে বড় প্রাপ্তি। এবং যেটা তুমি হচ্ছে আবার একবার মেনশন করলা যে তখন একটা ডিসকাউন্ট অফার ছিল বা হচ্ছে মেধাবৃত্তি ছিল, যেটাই আমাদের কিন্তু এখনো এই জিনিসটা চলতেছে। অর্থাৎ আমরা প্রতি বছরই চাই যেন হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী, ধরো তোমার কাছে কিন্তু 2500 টাকা দেওয়ার মতো অবিলিটি ছিল, বাট তুমি যে ওই যে 1000 টাকা তোমার থেকে লেস হয়েছে বা হচ্ছে তুমি 1499 টাকায় ভর্তি হয়েছো, এই যে অ্যাচিভমেন্টটা, এই অ্যাচিভমেন্টটা কিন্তু তোমাকে কয়েক গুণ সামনে এগিয়ে নিয়েছে। যে না, আমি যেহেতু এইখানে জি পারছি, ভাইয়া। তার মানে হচ্ছে আমি আমার ফাইনাল পরীক্ষায় পাবো। এবং এ কারণেই কিন্তু আমাদের এই যে ক্যাম্পেইন বলো, 111 টাকার ক্যাম্পেইন নিশ্চয়ই হয়তো তুমি দেখেছো। সো এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে জি একমাত্র ভাইয়া। একমাত্র কিন্তু হচ্ছে তামিম ভাইয়ের মাথা থেকে আসে, এবং হচ্ছে এটা সম্ভবত আমাদের মাহাদি ভাই মানে হচ্ছে শুভ ভাই নিয়ে আসছে। তো এটার জন্য আসলে আমরা নিজেরাই অবাক হয়ে যাই যে আসলে শিক্ষার্থীদের কিভাবে পুশ করতে হয় এটা কিন্তু তারা খুব ভালো করে জানে। এবং এটার কারণেই কিন্তু হচ্ছে আমাদের 111 ক্যাম্পেইন। তুমি জিনিসটাকে আরো বেশি পুনরুজ্জীবিত করলা, যারা হচ্ছে এখন ভিডিওটা দেখবে তারা অবশ্যই হচ্ছে এই জিনিসটা জানতে পারবে যে ঋতু আপু আসলে ঠিক কিভাবে এই ডিসকাউন্ট, আমরা হচ্ছে ডিসকাউন্ট কথাটা আমার না খুব একটা পছন্দ হয় না, আমি এটাকে অলওয়েজ মেধাবৃত্তি হিসাবেই ইউজ করতে চাই। যে তুমি যদি এখান থেকে 5 টাকাও তুমি এখান থেকে যদি লেস করতে পারো, সেটা তোমার মেধাবৃত্তি হিসাবে যাবে। এবং এটা কিন্তু আমরা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে দেখাই। এবং আরো এক্সট্রা একটা হিসাবে আমরা হচ্ছে 111 টাকার ক্যাম্পেইন নিয়ে এসেছি। আচ্ছা, এখন তোমাকে দ্বিতীয় যে প্রশ্নটা করবো, তুমি কিছু কিছু বলে ফেলছো, বাট তাও হচ্ছে প্রশ্নটা করতে হয় যে বি ব্রেইনার আসলে তোমাকে কিভাবে হেল্প করছে। শাহিন ভাইয়ের কথা বললা, তামিম ভাইয়ের কথা বললা, সবকিছু মিলিয়ে আলটিমেট বি ব্রেইনার তোমাকে কিভাবে হেল্প করছে? বি ব্রেনের কথা বলতে গেলে তো আর শেষ হবে না, কারণ বি ব্রেনের আমাকে সার্বিক দিক দিয়ে হেল্প করছে। প্রথমত, ওখানে ভাইয়া রুটিন অনুযায়ী ক্লাস করাইতো, ক্লাস করতাম। এবং ক্লাসে যদি কোনো পড়া বুঝতে প্রবলেম হইতো, তো আমাদের এখন যে অনেকক্ষণ তো অনেক বেশি সুবিধা যে অ্যাপে কমিউনিটি নামে একটা সেকশন রয়েছে, প্রশ্ন করে সাথে সাথে অ্যান্সার পাওয়া যায়। কিন্তু তখন ছিল আমাদের অ্যাডভাইজার ভাইয়া পুরা টেলিগ্রাম গ্রুপে আর কি, আমরা প্রশ্ন করতাম, ভাইয়া আপুরা সাথে সাথে অ্যান্সার দিত। তো যে কোনো প্রশ্ন যদি বুঝতে প্রবলেম হইতো, সাথে সাথে আমরা অ্যান্সার পেয়ে যেতাম। তাছাড়া বিএবিএনের হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের পরে একটা এক্সাম হইতো। তো ওই এক্সামটা লাইভ এক্সাম দেওয়ার চেষ্টা করতাম। তো দেখা যাইতো যে মাঝে মাঝে মার্কস কম আসতো, মাঝে মাঝে ভালো আসতো, এরকম আর কি। তো যে এক্সামে মার্কস কম আসতো, তখন আমি দেখতাম কোটায় কোটায় যে হ্যাঁ কোন প্রশ্নগুলো ভুল হয়েছে এবং কেন ভুল হয়েছে। তো ওই অনুযায়ী আমি টপিকটা ধরে ধরে পড়তাম। আর এছাড়া হয়তো প্রতি সপ্তাহে একটা সাপ্তাহিক এক্সাম হইতো, এবং মাস শেষে যে এক মাসে যে ক্লাসগুলো হয়েছে তার উপর একটা মাসিক এক্সাম হইতো। এবং মাসিক এক্সামে যারা ভালো করতো তাদেরকে গিফট দেওয়া হইতো। তো এটাও ছিল আমাদের জন্য একটা ইন্সপিরেশন যে হ্যাঁ, ভালো করতে পারলে ভাইয়েরা পুরস্কার দিবে। এইভাবেই আর কি ভালো করে পড়াশোনা হইতো। বিপিএনার আমি বলবো যে নার্সিং এর জন্য বাংলাদেশের একটা বেস্ট প্ল্যাটফর্ম। কারণ এখানকার মতো এত কোয়ালিটিফুল সার্ভিস আমার মনে হয় না নার্সিং এর জন্য দ্বিতীয়ত কোনো প্রতিষ্ঠান আছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। শুনে খুশি লাগলো, কারণ হচ্ছে যে আমরা চাই যেন হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যখন বের হয়ে যায়, সে চান্স পাক কিংবা না পাক, সে যেন হচ্ছে এই ব্যাপারটা অবশ্যই মাথায় নিয়ে যায় যে না, আমরা আমাদের 100% ইফোর্টটা দিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে সে তার নিজের ইফোর্ট দিয়ে এই রেজাল্টটা করেছে। এবং তারই একটা মানে খুব বাস্তব উদাহরণ আমরা তোমার থেকে দেখতে পাচ্ছি। এখন তোমার থেকে একটু জানতে চাইবো যে তোমার আসলে এত দূর আসার পেছনে, বাট আমরা হচ্ছে জীবনের যেই 3টা ফেজ থাকে আমাদের, প্রাইমারি, সেকেন্ডারি এবং এখন তুমি যে ফেজে আসো টার্সিয়ারি। তো এই ফেজে আসা পর্যন্ত অবশ্যই যেহেতু হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট অনেক কঠিন একটা পথ, এই পথে আসলে তোমাকে সব থেকে বেশি হেল্প কি করেছে বা হচ্ছে তোমার ইন্সপিরেশন কি? আম, এটা যদি আমি এক কথায় বলি, সেটার 90% অবদান আমি আমার মাকে দিব শুধু। কারণ আমরা সত্যি বলতে মিডিল ক্লাস ফ্যামিলির সন্তান। দ্বিতীয়ত হচ্ছে যে মানে আমার মায়ের সাহায্য ছাড়া এই পর্যন্ত কখনোই আসা পসিবল হইতো না। আম্মু সবসময় বলতো যে ডাক্তার বানাবি, ডাক্তার বানাবি, তো ওই অনুযায়ী এফোর্ট দেওয়া হইতো সবসময়। তো কি বলবো, মানে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আমার মায়ের অবদান অনেক বেশি। তাছাড়া হচ্ছে যে আমার সম্মানিত শিক্ষকগণ, প্রাইমারি স্টেজ থেকে শুরু করে এই পর্যন্ত, তারপর বিভিন্ন শিক্ষকগণ, আপনিও আছেন অবশ্যই, বায়োলজির ক্ষেত্রে অনেক হেল্প করছেন। তো সবার অবদান অনেক বেশি, তবে আমার মায়ের অবদান একটু বেশি, সবচেয়ে বেশি। আমাদের মায়েরা আসলে আমাদের ফ্রন্ট থেকে অর্থাৎ সামনে থেকে হয়তো বা কোনো অ্যাচিভমেন্ট আমাদের নেন না, বাট হচ্ছে আমাদের পেছন থেকে যেই উৎসাহ দেয়া, যে ইন্সপিরেশন দেওয়া, সেটা কিন্তু হচ্ছে আমাদের মায়েরা করে থাকেন। এবং তারই একটা বাস্তব উদাহরণ কিন্তু হচ্ছে আমাদের মারুফ আক্তার ঋতু, যে হচ্ছে বর্তমানে ময়মনসিংহ ঠিক হ্যাঁ। নার্সিং কিন্তু যে ইনস্টিটিউটে পড়াশোনা আমি করছে। যখন ফার্স্ট টাইমে চান্স পাই নাই,
তো স্বাভাবিকভাবেই অনেক ফ্যামিলি থেকে কিন্তু সাপোর্ট করে না। কিন্তু আমার মা বাবা এমন যে চান্স পাইছিস না তো কি হয়েছে, সমস্যা নেই, হয়তো বা এটা তোমার জন্য কল্যাণকর ছিল না, ওইরকম ভাবে আরো বোঝাইতো। এবং আমি হচ্ছে যে আমার সেকেন্ড টাইম মেডিকেল এডমিশন আমি কিন্তু বাসায় থেকে নিয়েছি। তো ওখানে মানে এমন হইতো যে আমার কোনো কাজ করতে হইতো না, সবসময় আম্মু মানে খাওয়াই দিতে মনে হইতো যে সবসময় সব ক্ষেত্রে হেল্প করতো। আর টাকা পয়সার ব্যাপার স্যাপার এভরিথিং, মানে ফ্যামিলির সাপোর্ট ছাড়া কেউ আসলে অনেক দূর এগিয়ে যেতে পারে না, এটাই বাস্তবতা। আসলে তোমাদের এই যে তারা যে কষ্টটা করছে, এই কষ্টটা কিন্তু হচ্ছে তারা যে নিজেরা, তুমি নার্স হবা সেখান থেকে তারা যে তোমার থেকে কিছু নিবে পাবে এমন কিন্তু ইচ্ছা তাদের নাই। তারা কিন্তু হচ্ছে একান্তই একদম জাস্ট হচ্ছে তাদের পৃথিবীতে তোমাকে যেভাবে বড় করছে ঠিক সেভাবেই তোমাকে হচ্ছে ক্যারিয়ার করে দেওয়ার জন্য তারা কিন্তু এই কষ্টটা করছে, এবং তাদের কষ্ট কিন্তু কিছু অংশ হলেও সার্থক। কারণ হচ্ছে এখন তোমার ভবিষ্যৎটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই নিশ্চিত। এবং তুমি বারবার হচ্ছে যেটা উল্লেখ করছিলে, যেটা আমার জন্য কল্যাণকর সেটাই হচ্ছে আল্লাহ আমাকে দিবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা এবং সব থেকে বড় সত্যি কথা। তোমার কাছে সর্বশেষ যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে তোমার আসলে ছোট ভাই বোন, অবশ্যই হচ্ছে তুমি এখন সিনিয়র হয়ে গিয়েছো, তো তোমার যারা জুনিয়র আছে, যারা হচ্ছে ভর্তি হতে চায় কিংবা নার্সিং এ পড়তে চায়, তাদের জন্য তোমার আসলে ঠিক কি উপদেশ থাকবে? হ্যাঁ, আমার জুনিয়রদের প্রতি উপদেশ থাকবে যে কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আর পড়াশোনায় কিছু ঘাটতি আছে, এই জন্য পড়াশোনা মানে একদম যে হাল ছেড়ে দেওয়া যাবে না, কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া যাবে না। তো যাদের আর্থিক সমস্যা আছে তাদেরকে এখন এই মুহূর্তে আমি বলবো, যেহেতু আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, তো এটাতে এনরোল করে যদি খুব ভালোভাবে প্রিপারেশন নেয়, এখানে তারা ফ্রিতে প্রিপারেশন নিতে পারবে। বিবেনের কিন্তু এই সুযোগটা তাদেরকে করে দিয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা হচ্ছে যে বিবেনের পেড কোর্স গুলাতে ভর্তি আছে, তাদেরকে বলবো যে নিয়মিত ক্লাসগুলো করতে হবে এবং এক্সাম গুলো দিতে হবে। এক্সাম ক্লাস কখনোই জমিয়ে রাখা যাবে না। তো প্রত্যেকটা ক্লাস শেষে এক্সাম গুলো নিলে হয় কি যে নিজের প্রিপারেশনটা জ্বালাই করে নিয়ে যায় যে কেমন চলতেছে পড়াশোনা। শুধু পড়লে কিন্তু এক্সাম না দিলে বোঝা যায় না যে প্রিপারেশন কেমন হচ্ছে। আর সবসময় এমন একটা টেন্ডেন্সি থাকবে যেন হচ্ছে যে এক্সামে ভালো করতে পারে। আসলে আমাদের যে কি বলবো যে প্রতিযোগিতা, এটা কিন্তু সবার সাথে না, প্রতিযোগিতা করতে হবে নিজের সাথে। যে আমি কালকে করতে পারছিলাম, যে আজকে করতে পারতেছি, আমার নিজের মাঝে নিজের উন্নতি হচ্ছে কিনা, যে আমি গতদিন এত ঘন্টা পড়ছিলাম, আজকে আমি 5 মিনিট হইলেও বেশি পড়তেছি কিনা। এবং পড়া হতে হবে অবশ্যই ইফেক্টিভ। আর যারা হচ্ছে যে আর্থিক সমস্যার কারণে পড়তে পারছে না, আমি বলবো তাদেরকে যে বিভিন্ন অসংখ্য ইউটিউব চ্যানেল, অসংখ্য ফ্রি ক্লাস দেওয়া আছে, এগুলো করতে পারে এবং ক্যাম্পেইনে যোগদান করতে পারে, এই আর কি। আর প্রচুর পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমটা সৎভাবে করতে হবে। দেখে এদিকে পড়াশোনা করলে হবে না। উম, নিজেকেই বুঝতে হবে যে নিজে কোথায় যাওয়ার ইচ্ছা, এটাই। বাহ, একদম আসলে সিনিয়রের মতো করেই খুব সুন্দর করে কি মোটিভেশন আকারে তুমি হচ্ছে বলিয়ে দিলে। এবং এটা মোটিভেশন না, এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা। কারণ হচ্ছে যেহেতু ঋতু হচ্ছে দুইবার দুইবার হচ্ছে জিনিসটা ফেস করে তারপরে হচ্ছে আজকে এই জায়গায় সে বেশ প্রাউডলি হচ্ছে আমার সাথে কথা বলতেছে। সো অবভিয়াসলি এই জিনিসটা কিন্তু হচ্ছে সব থেকে বড় বিষয়। এবং আশা করি আমার যারা হচ্ছে ভিডিওটা দেখতেছো, অবশ্যই যারা হচ্ছে ভবিষ্যতে নার্স হতে চাও কিংবা হচ্ছে নার্সিং এর জন্য তাদের উৎসাহ উদ্দীপনা আছে, তারাই কিন্তু হচ্ছে চেষ্টা করতেছো। এবং তাদের জন্য আমি এই কথাটা বলবো যে ঋতু যেভাবে বললো যে আসলে আলটিমেটলি নিজের সাথে নিজের প্রতিযোগিতা, এই ব্যাপারটা যেন হচ্ছে মাথায় থাকে। এবং তোমার অসাধারণ কথা, বাচন বচন ভঙ্গি খুব সুন্দর, খুব ভালো লাগলো আসলে আমার। এবং বিব্রেনের আসলে এটাই চাই, তুমি যে একজন নার্স হবা, তুমি আমাদের মাধ্যমে পড়াশোনা করে গিয়ে যে একজন নার্স হবা, ঠাস ঠাস হচ্ছে তুমি ইনজেকশন লাগিয়ে দিবা, এটা কিন্তু আমরা চাই না। আমরা চাই তুমি যেন হচ্ছে তোমার কথাবার্তা, তোমার চলন, তোমার প্রতিটা ক্ষেত্রে তুমি একজন সুশিক্ষিত মানুষ, এবং হচ্ছে তুমি অসাধারণ একজন মানুষ, একদম কি বলবো যে পরিপাটি একজন মানুষ হিসেবে কিন্তু আমরা তোমাদের দেখতে চাই। এবং প্রতিনিয়ত আমরা কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউতে এভাবেই এক একজন এত সুন্দর করে কথা বলে এবং হচ্ছে এত সুন্দরভাবে তারা প্রকাশ করে, এটা আসলেই হচ্ছে অসম্ভব রকম সুন্দর। কারণ হচ্ছে তোমরা কেবল ফার্স্ট ইয়ার, এই বয়সে এত সুন্দর ম্যাচুরিটি আসলে অসম্ভব রকম একটা বিষয়। তো আমরা চাই আমাদের বিব্রেনারের প্রত্যেকটা শিক্ষার্থী সারা বাংলাদেশ এভাবেই ছড়িয়ে যাক, এবং হচ্ছে আমাদের আমাদের না অবশ্যই বাংলাদেশের জন্য আলো ছড়ায়, এবং তার সামান্য অবদান যেন আমরা হচ্ছে রাখতে পারি। তোমার কাছে সর্বশেষ প্রশ্ন না, তোমাকে হচ্ছে জাস্ট আমি বিদায় দিয়ে দিলাম, that হচ্ছে তোমার থেকে জানতে চাইবো যে আলটিমেটলি সারসংক্ষেপ ভাবে তুমি যদি কিছু বলতে চাও সবকিছু মিলিয়ে। ভাই, নার্সিং হচ্ছে একটা মহৎ পেশা। কারণ মানব সেবার সুযোগ আসলে সবার হয় না। আমরা হয়তোবা একটা হাদিসে শুনে থাকতে পারি যে যখন কেউ একজন রোগীকে দেখতে যায় তখন হচ্ছে যে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে।
তো সেই রকমের মধ্যে একজন না, আমরা যখন হসপিটালে যাব তখন অসংখ্য, মানে এক দুইজন না, অসংখ্য হসপিটালে থাকবে। শুধু দেখাই না, আমরা তাদেরকে নিজ হাতে সেবা দিব। তো সেই ক্ষেত্রে এরকম একটা পেশা আসতে ভাগ্যটাও ম্যাটার করে, সেই সাথে পরিশ্রম তো অবশ্যই। তো যারাই হচ্ছে যে এই পেশায় আসতে চাচ্ছে বা চাও তোমরা, তোমাদের প্রতি সাজেশন থাকবে সব সময় হচ্ছে যে সৎভাবে পরিশ্রম করবা, আল্লাহর প্রতি আশা রাখবা যেন তোমাদেরকে যেটা তোমার জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক সেটাই যেন প্রদান করে। এবং বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। ওনারাই কিন্তু তোমার জন্য এই পর্যন্ত আসার ক্ষেত্রে তাদের অবদান অনেক। মানে আমার কাছে মনে হয় যে বাবা মা ছাড়া আমরা কখনো এই পর্যন্ত আসতে পারতাম না। আর ডি ব্রেইনারের যেন আপনাদের কোয়ালিটি সম্পর্কে তো আর সবাইকে বলার প্রয়োজন নেই, যারা হচ্ছে যারা আমাদের গ্রুপে আছে তার বিভিন্ন ফ্রি ক্লাস দেখে এটা জাজ করতে পারে। তো সবার জন্য শুভকামনা থাকবে, তারাও যেন হচ্ছে যে ডি ব্রেইনারের সাথে থেকে তাদের স্বপ্নটা পূরণ করতে পারে। খুব সুন্দরভাবে ছোট করে আসলে তোমার বি ব্রেইনারের প্রতি যে কৃতজ্ঞতা সেটা আরো একবার প্রমাণ পেলাম আমরা। এবং এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই অসাধারণ, এবং আমার খুব ভালো লেগেছে, আমি আসলে সাধারণত আমার ইন্টারভিউ লেন্থ থাকে হচ্ছে সর্বোচ্চ 10 মিনিট, বাট এটাকে আমি অনেকক্ষণ লেন্দি করলাম কারণ হচ্ছে তোমার কথা খুব সুন্দর লাগলো এবং হচ্ছে ভালো লাগলো। আশা করি তুমি আসলে তোমার এই বচনভঙ্গি এবং একজন রোগীর ক্ষেত্রে আসলে নার্স কতটা সুন্দরভাবে তাকে আহ, সেবা করতেছে, এই সেবাটা কিন্তু হচ্ছে সব থেকে বেশি তার কথা দিয়ে, এবং এই কথা দিয়েই তোমরা যেন হচ্ছে রোগীকে অর্ধেক সুস্থ করে তুলতে পারো, এবং এই জিনিসটা হচ্ছে আমরা সবসময় চাই। এবং তোমাদের আরো বেশি সাফল্য মণ্ডিত হোক তোমাদের ভবিষ্যৎ জীবন, এবং একই সাথে তোমরা যেন নিজেদেরকে আরো সুন্দরভাবে মানব সেবার জন্য নিজেকে প্রস্তুত করতে পারো। এই দোয়া এবং শুভকামনা জানিয়ে আমি হচ্ছে ভিডিওটা এখানেই এন্ড করতেছি। তোমার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ ঋতু।